হ্যালো এভরিওয়ান, বিয়ার ফুডে তোমাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেকেরই মাথায় একটা প্রশ্ন ঘুরছে যে গভর্নমেন্ট জবসের ফিউচার কি। তো সেই নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও কিন্তু দিয়েছি, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, আর আমি এখানে ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কও দিয়ে দেবো। এই লকডাউনের পরিস্থিতিতেই কিন্তু আমাদেরকে আমাদের প্রিপারেশনটা চরম পর্যায়ে নিয়ে যেতে হবে। এই লকডাউনের এই যে সময়টাকে কিন্তু ভালো মতো ইউটিলাইজ করতে হবে, তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। তো বিয়ার ফুড সেই উদ্দেশ্যে সবসময় তোমাদের পাশে রয়েছে। আজকে তোমাদের জন্য অনেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পার্ট 2। অলরেডি পার্ট 1 তোমরা দেখেছিলে, খুব পছন্দ করেছে অনেকেই। তো আজকে তার মানে তোমাদের জন্য রয়েছে আবার 30টা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের এসএসসি বলো বা রেলওয়েজ বলো বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস বলো বা অন্যান্য বিভিন্ন গভর্নমেন্ট জবসের জন্য কিন্তু খুব বেনিফিশিয়াল হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও আমাদের বিয়ার ফুডের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তাহলে চলে যাই আমরা আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট কোয়েশ্চেনে। আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন, ওয়্যার ওয়াজ ন্যাটো সামিট 2019 হেল্ড? 2019 সালের ন্যাটো সামিট কোথায় হয়েছিল? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের লন্ডনে হয়েছিল ন্যাটো সামিট 2019। আর ন্যাটো সম্পর্কে কিছু স্ট্র্যাটেজিকে বলে দিই। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার রয়েছে ব্রাসেলস, বেলজিয়ামে। আর বর্তমানে যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন তার নাম হলো জেন্স স্টোলটেনবার্গ। তিনি ফর্মার নরওয়ের প্রাইম মিনিস্টার। আমাদের নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য লোকমান্য তিলক ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড? অপশন সি, সঞ্জয় গুপ্তা। সঞ্জয় গুপ্তা দৈনিক জাগরণ পত্রিকার সাথে যুক্ত, তিনি পেয়েছেন লোকমান্য তিলক ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা দেয় কেশরী পত্রিকা। কেশরী পত্রিকা কে শুরু করেছিলেন? বাল গঙ্গাধর তিলক 1881 সালে। আর বাকি অপশনগুলো সম্পর্কে একটু জেনে নিই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অপশন এ, গুলাব কোঠরি। গুলাব কোঠরি পেয়েছেন রাজা রামমোহন পুরস্কার। রবিশ কুমারের নাম মোটামুটি আমরা সবাই জানি। রবিশ কুমারের দুটো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড রয়েছে গত বছরের, একটা হচ্ছে রেমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড আর একটা গৌরী লঙ্কেশ মেমোরিয়াল অ্যাওয়ার্ড। আর লাস্ট অপশন, অপশন নাম্বার ডি, রচনা খৈরা। রচনা খৈরা পেয়েছেন রেড ইঙ্ক অ্যাওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ান দ্য ওমেন্স টাইটেল অ্যাট দ্য অস্ট্রেলিয়ান ওপেন? অস্ট্রেলিয়ান ওপেনে ওমেন্স টাইটেল কে জিতেছেন? অপশন এ, সোফিয়া কেনিন। সোফিয়া কেনিন ইউএস এর প্লেয়ার, তিনি হারিয়েছিলেন অপশন বি গারবাইন মুগুরুজাকে এবং জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন 2020। বাকি অপশনগুলো বলে দিই। অপশন সি, অ্যাশলে বার্টি। অ্যাশলে বার্টি হচ্ছে ডব্লিউটিএ প্লেয়ার অফ দ্য ইয়ার 2019। অপশন ডি, নাওমি ওসাকা। নাওমি ওসাকা 2019 অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, নাওমি ওসাকা জাপান থেকে বিলং করেন। তিনি হচ্ছেন প্রথম কোনো টেনিস প্লেয়ার যিনি ওয়ার্ল্ডের নাম্বার 1 হয়েছিলেন অ্যাজ অ্যান এশিয়ান। আর টেনিস সম্পর্কে কয়েকটা স্ট্র্যাটেজিকে বলে দিই। বছরে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। পরপর যদি আসি, প্রথমে হয় অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন, আর লাস্টে হয় ইউএস ওপেন। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন হার্ড কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন হচ্ছে ক্লে কোর্টে খেলা হয়। আর উইম্বলডন খেলা হয় গ্রেস কোর্টে। আর ওমেন্স টাইটেল অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন যেমন সোফিয়া কেনিন, মেন্স টাইটেল জিতেছেন হচ্ছে সার্বিয়ার নোভাক জোকোভিচ। Which city hosted the first edition of Khelo India University Games? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ফার্স্ট এডিশন কোন সিটি হোস্ট করেছে? অপশন ডি, ভুবনেশ্বর। কেউ ভুল করে গুয়াহাটি করো না, কারণ এর আগের যে পার্টে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1-এ যেটা বলেছিলাম সেটা খেলো ইন্ডিয়া ইউথ গেমস, সেটা হয়েছিল গুয়াহাটিতে। আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হচ্ছে ভুবনেশ্বরে। এটা হচ্ছে কেআইআইটি ইউনিভার্সিটিতে ইনঅগারেট করেছেন আমাদের পিএম নরেন্দ্র মোদী। আর জিতেছে হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটি। In which city will the Global Healthcare Summit 2021 be organized? গ্লোবাল হেলথ কেয়ার 2021 এর যে সামিট সেটা কোথায় অর্গানাইজ হবে? অপশন এ, বিশাখাপত্তনম। অপশন বি, হায়দ্রাবাদ। সেটা হচ্ছে 2019-এ হয়েছিল গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2019 হায়দ্রাবাদে। 2020-তে হবে না, 2021-এ আবার হবে বিশাখাপত্তনমে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য অ্যাপ লঞ্চড বাই আরবিআই দ্যাট উড হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল টু আইডেন্টিফাই ডিনমিনেশন অফ কারেন্সি নোট। আরবিআই একটা অ্যাপ লঞ্চ করেছে যেটা অন্ধদের কোনো নোট চিনতে সাহায্য করবে, সেটা কোনটা? অপশন বি, মানি। ফুল ফর্ম মোবাইল এডেড নোট আইডেন্টিফায়ার।
এটা কি করবে, যে কোনো অন্ধ কোনো ব্যক্তি সে যদি কোনো ওই নোটের ওপরে এই অ্যাপটাকে ধরে তাহলে একটা স্ক্যান হয়ে যাবে নোটটা, এবং তার ফলে কি হবে, অডিওর মাধ্যমে বলে দেবে সেটা কত টাকার নোট। এটা অন্ধদের জন্য এটা করা হয়েছে। আর আরবিআই সম্পর্কে বলে দিই, আরবিআই এর ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা এস্টাবলিশমেন্ট হয়েছে 1 এপ্রিল 1935-এ, হেডকোয়ার্টার মুম্বাই। আর তোমাদের জন্য একটা আমি কোয়েশ্চেন দিলাম, সেটা হচ্ছে বলতে হবে যে আরবিআই এর বর্তমান গভর্নরের নাম কি। হু রোড দ্য বুক দ্য রেনেসা ম্যান দ্য মেনি ফেসেটস অফ অরুণ জেটলি? দ্য রেনেসা ম্যান দ্য মেনি ফেসেটস অফ অরুণ জেটলি বইটা কে লিখেছে? অপশন ডি হবে রাইট অ্যান্সার, বোথ বি অ্যান্ড সি, মানে দীপা ভেঙ্কট আর মুপ্পা ভারাপু হর্ষবর্ধন দুজন মিলে লিখেছে। আর অপশন এ যে ভেঙ্কাইয়া নাইডু, ভেঙ্কাইয়া নাইডু হচ্ছেন আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট, তিনি এই বইটাকে রিলিজ করেছেন। আর এখানে অরুণ জেটলির নাম বলছে, যখন অরুণ জেটলি সম্পর্কে একটু কয়েকটা জিনিস বলে দিই। অরুণ জেটলির নামে আমাদের দিল্লির ক্রিকেট স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলার নামকরণ করা হয়েছে। আর আরেকটা হচ্ছে অরুণ জেটলি একটা মরণোত্তর অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা হচ্ছে ইকোনমিক্স টাইমসের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। হুইচ টিম ওয়ান দ্য ডক্টর বিসি রয় ফুটবল চ্যাম্পিয়নশিপ? ডক্টর বিসি রয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন টিম জিতেছে? অপশন সি, মিজোরাম। এটা হয়েছিল শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে মিজোরাম চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, এখানে মণিপুর রয়েছে অপশনের ডি। এখানে মণিপুরের রিলেটেড আমি একটুখানি ফুটবল রিলেটেডও সেটা আমি বলে দিই। দুটো নাম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বালা দেবী আর বেমবেম দেবী। এই দুজনের কথা আমি উল্লেখ করেছিলাম আমাদের পার্ট 1-এ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। আরেকবার আমি বলে দিই বালা দেবীকে। বালা দেবী হচ্ছে প্রথম ইন্ডিয়ান ফিমেল ফুটবলার যিনি ইউরোপিয়ান কোনো ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। রেঞ্জার্স নামে ক্লাব, সেখানে খেলার সুযোগ পেয়েছেন বালা দেবী। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে ওনাম বেমবেম দেবী। তিনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ান ফিমেল ফুটবলার যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অর নাডা? নাডা মানে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, সুনীল শেট্টি। বিখ্যাত অভিনেতা সুনীল শেট্টি হয়েছেন নাডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা, নাডার ফুল ফর্ম তো এখানে দেওয়া রয়েছে। নাডা এস্টাবলিশমেন্ট হয়েছে 2005-এ, এটার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। আচ্ছা, এটা রিলেটেড একটু বলে দিন, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি হচ্ছে নাডা, আর ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি যেটা ইন্টারন্যাশনাল রয়েছে সেটার হেডকোয়ার্টার রয়েছে মন্ট্রিয়াল, কানাডাতে। হু হ্যাজ বিকাম দ্য ইয়াংগেস্ট গার্ল টু ক্লাইম মাউন্ট অ্যাকনকাগুয়া, দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ আমেরিকা? সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক মাউন্ট অ্যাকনকাগুয়া চড়েছে কোন ইয়াংগেস্ট গার্ল? অপশন বি, কাম্যা কার্তিকেয়ান। কাম্যা কার্তিকেয়ান হচ্ছে মাত্র 12 ইয়ার্স ওল্ড, তিনি মাউন্ট অ্যাকনকাগুয়া চড়েছেন, যেটা সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক। আচ্ছা, তোমাদের বলতে হবে এই মাউন্ট অ্যাকনকাগুয়া কোন দেশের হাইয়েস্ট পিক সেটা বলতে হবে। সাউথ আমেরিকার তো হাইয়েস্ট পিক অবশ্যই, কোন দেশের হাইয়েস্ট পিক বলতে হবে। বাকি অপশনগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। ফার্স্টে রয়েছে মালাবাদ পূর্ণা। মালাবাদ পূর্ণা হচ্ছে ইয়াংগেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট ভিনসেন্ট মাসিফ। মাউন্ট ভিনসেন্ট মাসিফ কি? অ্যান্টার্কটিকার হাইয়েস্ট পিক, সেখানে চড়েছেন ইয়াংগেস্ট ওম্যান হিসেবে মালাবাদ পূর্ণা। তারপরে রয়েছে অপশন সিতে রয়েছে গরভি সিংভি। গরভি সিংভি হচ্ছে ইয়াংগেস্ট টু ক্রস ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল ক্রস করা সব থেকে ইয়াংগেস্ট ওম্যান। আর অপশন ডি রয়েছে সারে খুমালু। সারে খুমালু হচ্ছে ফার্স্ট ব্ল্যাক আফ্রিকান ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, প্রথম ব্ল্যাক আফ্রিকান ওম্যান যিনি কিনা মাউন্ট এভারেস্ট চড়েছেন। হু হ্যাজ বিকাম দ্য হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার? খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, এটা বারবার করে বলে দিচ্ছি। যারা খেলা নিয়ে খোঁজ রাখো, যারা ফুটবল দেখো, তারাও ফট করে হয়তো এটা ভুল করে ফেলতে পারবে। অপশনে দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছে, আলিদেই রয়েছে, অ্যাবি ওয়ামব্যাক রয়েছে, আর ক্রিস্টিয়ান সিনক্লেয়ার রয়েছে। ক্রিস্টিয়ান সিনক্লেয়ার হবে রাইট অ্যান্সার, কারণ এখানে দেখো রয়েছে হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার, এখানে কোনো মেল বা ফিমেল বলেনি, এটা ইন জেনারেল বলেছে। ইন জেনারেল যদি বলে তাহলে ক্রিস্টিয়ান সিনক্লেয়ার হবে। ক্রিস্টিয়ান সিনক্লেয়ার হচ্ছে কানাডার প্লেয়ার, তিনি অ্যাবি ওয়ামব্যাকের রেকর্ড ভেঙে হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার হয়েছে। আর যদি মেল বলে হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার, তাহলে হবে অপশন বি, আলি দেই, ইরানিয়ান প্লেয়ার। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে বর্তমানে যে মেল ফুটবলাররা খেলছে, মানে অ্যাক্টিভ প্লেয়ার যারা, তাদের মধ্যে হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সো এটা ভালো মতো মনে রাখতে হবে যে এখানে হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার বলেছে, কোনো মেল বা ফিমেলের টপিক কিন্তু এখানে বলা নেই, তাই জন্য গুলিয়ে ফেললে চলবে না। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ওয়াইএসআর পেনশন কানুকা স্কিম? অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে লঞ্চ হয়েছে এই স্কিমটা, যেটার নাম ওয়াইএসআর
পেনশন, কানুকা স্কিম, এটা সম্পর্কে জাস্ট একটা ছোট্ট টপিক বলে দিই যে ওয়াইএসআর থাকলেই সেটার অ্যান্সার সবসময় অন্ধ্রপ্রদেশ হবে। একদম আর কিছু ভাবার দরকার নেই, ওয়াইএসআর মানে সেটা অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। A naval exercise named Nasim al-Bahar was organized between India and ইন্ডিয়ার কোন দেশের মধ্যে নাসিম আল বাহার নামে একটা নেভাল এক্সারসাইজ হয়েছে? অপশন বি, ওমান। ওমানের সাথে ইন্ডিয়ার নেভাল এক্সারসাইজ হয়েছে, সেটার নাম হচ্ছে নাসিম আল বাহার। এটা কোথায় হয়েছে? এটা গোয়াতে হয়েছে। আচ্ছা, বাকি যে অপশনগুলো রয়েছে, সিঙ্গাপুর, সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার যে নেভাল এক্সারসাইজ হয় সেটার নাম হচ্ছে সিমবেক্স, SIMBEX, সিমবেক্স। ফ্রান্সের সাথে যেটা হয় সেটার নাম হচ্ছে ভারুনা। আর রাশিয়ার সাথে যেটা হয় সেটার নাম হচ্ছে ইন্দ্রা নেভি। ওকে, তাহলে চারটে নামই এখানে আমি বলে দিলাম, অনেকটা তাহলে ডিটেলস কভার হয়ে গেল। Which was chosen as word of the decade by American language experts? আমেরিকান ল্যাঙ্গুয়েজ এক্সপার্টসরা ওয়ার্ড অফ দ্য ডিকেড একটা চুজ করেছে, সেটা কি? অপশন এ, দে। দে মানে যেটা আমরা বলি তারা বা তাহারা, সেটা হচ্ছে ওয়ার্ড অফ দ্য ডিকেড। বাকি যে এক্সিস্টেন্সিয়াল, এই নামটা আমরা আগের পার্টে পেয়েছিলাম আমাদের ভিডিওতে। এক্সিস্টেন্সিয়াল কি? ডিকশনারি.com 2019-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে সিলেক্ট করেছে এক্সিস্টেন্সিয়ালকে। আর দে সম্পর্কে এখানে বলে রাখি, এখানে আমেরিকান ল্যাঙ্গুয়েজ এক্সপার্টসরা বলছে যে এই ডিকেডে, লাস্ট ডিকেডে, এই দে ওয়ার্ডটা মূলত যারা ট্রান্সজেন্ডার তাদের উদ্দেশ্যে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়েছে। হুইচ স্টেট লঞ্চড মধু অ্যাপ টু হেল্প স্কুল স্টুডেন্টস? স্কুল স্টুডেন্টসদের হেল্প করার জন্য কোন স্টেট মধু অ্যাপ নামে এই অ্যাপ একটা লঞ্চ করেছে? অপশন সি, ওড়িশা হবে রাইট অ্যান্সার। ওড়িশাতেই এটা লঞ্চ হয়েছে। এটা একটা ই লার্নিং মোবাইল অ্যাপ। আচ্ছা, এটা কার নামে নামাঙ্কিত হয়েছে? এটা উৎকল গৌরব মধুসূদন দাস, মধুসূদন দাসের নামে এই অ্যাপটার নাম হয়েছে মধু অ্যাপ। এবার মধুসূদন দাস কে ছিলেন এটা একটু জেনে রাখা দরকার, যে তিনি ছিলেন ফার্স্ট গ্র্যাজুয়েট অফ ওড়িশা। ওড়িশার প্রথম গ্র্যাজুয়েট ছিলেন এই মধুসূদন দাস। তিনি একজন লয়ার ছিলেন এবং সোশ্যাল রিফর্মারও ছিলেন। তিনি উৎকল সম্মিলনী প্রতিষ্ঠাতা। 1903 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন উৎকল সম্মিলনী। Who became the first Indian cricketer to play 150 Ranji Trophy matches? কোন ইন্ডিয়ান ক্রিকেটার প্রথম 150টি রঞ্জি ট্রফি ম্যাচেস খেলেছে? অপশন এ, ওয়াসিম জাফর। ঠিক আছে। আচ্ছা, তার সম্পর্কে আরেকটাও বলে দিই যে তিনি হচ্ছেন, হি ইজ দ্য অলসো দ্য হাইয়েস্ট রান স্কোরার অফ রঞ্জি ট্রফি। যেমন সব থেকে বেশি ম্যাচ খেলেছে তেমন হাইয়েস্ট রান স্কোরার, আর তিনি হচ্ছেন প্রথম যিনি রঞ্জি ট্রফিতে 11,000 রান ক্রস করেছেন। Where was the India's first of its kind turtle rehabilitation center inaugurated? টার্টেল রিহ্যাবিলিটেশন সেন্টার ইন্ডিয়ার কোন স্টেটে প্রথম হয়েছে? অপশন বি, বিহার। বিহারের ভাগলপুরে হয়েছে এই টার্টেল রিহ্যাবিলিটেশন সেন্টার। আর যদি টার্টেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেয় সেটা কি হবে? সেটা তোমাদের কোয়েশ্চেন দিলাম, কমেন্ট বক্সে আমাকে জানাবে। রিহ্যাবিলিটেশন সেন্টার তো বিহারের ভাগলপুরে হয়েছে, তাহলে টার্টেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে রয়েছে? ইন হুইচ স্টেট ইসরো উইল সেট আপ দ্য কান্ট্রিজ ফার্স্ট অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার? ইসরো তাদের প্রথম, মানে দেশের প্রথম অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার কোথায় নির্মাণ করতে চলেছে? এখনো দেরি আছে, এটার কাজ হয়তো আরো 2-3 বছর লাগবে, বাট কোথায় হবে এটা? অপশন সি, কর্ণাটকা। কর্ণাটকাতে হতে চলেছে আমাদের দেশের প্রথম অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার। এটা কোথায়? কর্ণাটকার চিত্রদুর্গ ডিস্ট্রিক্টে হবে। এটা কি অ্যাস্ট্রোনটদের ট্রেনিং দেওয়ার জন্য, মহাকাশে যারা আর কি যাবে। এই যে আমরা হয়তো অনেকেই শুনেছি গগনয়ান মিশন হচ্ছে, যেটা হচ্ছে এই গগনয়ান মিশনের ফলে আমাদের দেশ প্রথম, যদি সফল হয়, প্রথম আমাদের দেশ এই প্রথম কোনো মানে মানুষকে মহাকাশে পাঠাতে পারবে। এই গগনয়ান মিশন যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে সেই ট্রেনিংটা করানো যাচ্ছে না, কারণ আমাদের এখানে কোনো অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার নেই। এটা রাশিয়াতে তাদের ট্রেনিং চলছে। তাই জন্য আমাদের দেশে প্রথম অ্যাস্ট্রোনট ট্রেনিং সেন্টার গড়ে উঠতে চলেছে, সেটা কর্ণাটকার চিত্রদুর্গ ডিস্ট্রিক্টে। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2020? নিউ দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ার 2020-র থিম কি ছিল? অপশন বি, গান্ধী দ্য রাইটার্স রাইটার। গান্ধী দ্য রাইটার্স রাইটার ছিল 2020-র নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারের থিম। এটা কারণ হচ্ছে 150 বছর মহাত্মা গান্ধীর, এটা সেলিব্রেট করা হচ্ছে। আর অপশন এ যেটা রয়েছে, বুকস ফর রিডার্স উইথ স্পেশাল নিডস, এটা 2019-এর থিম ছিল। হুইচ পজিশন ডিড ইন্ডিয়া হোল্ড ইন দ্য ই কমার্স ইন্ডেক্স?
ই কমার্স ইন্ডেক্সে ইন্ডিয়ার পজিশন কত নাম্বারে রয়েছে? অপশন সি 73, 73rd-এ রয়েছে। মোট 152টা দেশকে নিয়ে এটা করা হয়েছিল, তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক 73rd। টপ করেছে কোন দেশ? নেদারল্যান্ড। পরপর 2 বছর টপ করলো নেদারল্যান্ড। তবে ইন্ডিয়া 73rd-এ থাকলেও একটা সন্তোষজনক ব্যাপার এটাই যে ইন্ডিয়া গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, কারণ 2017-এর র্যাঙ্ক ছিল 83, 2018-এ ছিল 80, আর 2019-এ সেটা হচ্ছে 73, তার মানে 7 ধাপ আরও এগিয়ে গেছে। হু হ্যাজ বিন চোজেন অ্যাজ পার্সন অফ দ্য ইয়ার 2019 বাই টাইম ম্যাগাজিন? বিখ্যাত ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার 2019 কে চোজেন হয়েছে? অপশন ডি গ্রেটা থানবার্গ। কে গ্রেটা থানবার্গ? সুইডিশ গার্ল, সুইডেনের, মাত্র 16 বছর বয়স, আবহাওয়া জলবায়ু এই নিয়ে প্রচুর ক্যাম্পেইন করেছে, মানে এক প্রকার বলা যায় এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে। সে গ্রেটা থানবার্গ, সুইডেনের মেয়ে, 16 বছরের, সে পার্সন অফ দ্য ইয়ার 2019 বাই টাইম ম্যাগাজিন হয়েছে। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন? অপশন এ সুরেশ চন্দ্র শর্মা। ন্যাশনাল মেডিকেল কমিশন মানে এনএমসি এর প্রথম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অপশন এ সুরেশ চন্দ্র শর্মা। বাকি অপশনগুলো, বাকি তিনটেও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জেনে রাখা দরকার। অপশন বি ববিতা রায়ডু। ববিতা রায়ডু হচ্ছেন সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর ববিতা রায়ডু। অপশন সি রাকেশ কুমার বৎস। রাকেশ কুমার বৎস হচ্ছে এই ন্যাশনাল মেডিকেল কমিশনের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। চেয়ারম্যান যেমন হয়েছেন সুরেশ চন্দ্র শর্মা, তেমন রাকেশ কুমার বৎস হয়েছেন সেক্রেটারি। আর লাস্ট হচ্ছে এইচ কে যোশী। এইচ কে যোশী হচ্ছেন চেয়ারপারসন অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন এইচ কে যোশী। তাহলে চারটে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এখানে কভার হয়ে গেল একটা কোয়েশ্চেনের মাধ্যমে। এখানে প্রত্যেকটা অপশন সেইভাবে সাজানো ছিল। An exercise Sea Guardians 2020 was organized between which two countries? একটা এক্সারসাইজ হয়েছিল, নাম হচ্ছে সি গার্ডিয়ান্স 2020। এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছিল? রাইট অ্যান্সার উইল বি অপশন ডি চায়না অ্যান্ড পাকিস্তান। চায়না আর পাকিস্তানের মধ্যে সি গার্ডিয়ান্স 2020 এক্সারসাইজটা হয়েছিল, অ্যারাবিয়ান সিতে হয়েছে। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কোয়েশ্চেন দিলাম, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এইটা যেহেতু অ্যারাবিয়ান সিতে চলছিল, সেই মুহূর্তেই টহলদারির জন্য আমাদের ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ওখানে কিন্তু মোতায়েন ছিল। সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। হুইচ কান্ট্রি হ্যাজ ওয়ান দ্য এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট? এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট কোন কান্ট্রি জিতেছে? অপশন বি সার্বিয়া। এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, কারণ এটা হচ্ছে প্রথম এডিশন, এটিপি কাপ টেনিস টুর্নামেন্টের ফার্স্ট এডিশন এটা, সেটা জিতেছে সার্বিয়া। মেনলি সার্বিয়ার নোভাক জোকোভিচ স্পেনের রাফেল নাদালকে হারিয়ে জিতেছেন। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট সেটা বলছি। ফার্স্ট এডিশন, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে একটা টেনিসের সাথে যুক্ত কাপ হতো, সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটার নাম হচ্ছে হপম্যান কাপ। সেই হপম্যান কাপের জায়গাতেই এই টেনিস টুর্নামেন্টটা শুরু হয়েছে, যেটার নাম হচ্ছে এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট, সেটা জিতেছে সার্বিয়া। হুইচ স্টেট টপড ইন দ্য গুড গভর্নেন্স ইন্ডেক্স আন্ডার বিগ স্টেটস ক্যাটাগরি? গুড গভর্নেন্স ইন্ডেক্স হয়েছে, বিগ স্টেটস ক্যাটাগরিতে জিতেছে বা টপ করেছে কোন স্টেট? অপশন এ তামিলনাড়ু। তামিলনাড়ু জিতেছে গুড গভর্নেন্স ইন্ডেক্সে বিগ স্টেটস ক্যাটাগরিতে। আমি বাকি ক্যাটাগরিগুলো পরে বলছি, তার আগে দুটো জিনিস বলে নিই। সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স ডে কবে? 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে। কেন? কারণ অটল বিহারী বাজপেয়ীজির উদ্দেশ্যে এটা করা হয়েছে, তাকে স্মরণ করে। তার বার্থডে হচ্ছে 25 ডিসেম্বর, সেই দিনটাকে স্মরণ করে ওই দিনটাকে গুড গভর্নেন্স ডে হিসাবে আমরা পালন করছি। এবার বলি আরও কয়েকটা, আমি এর রিলেটেড বলে রাখি। সেটা হচ্ছে তামিলনাড়ু তো বিগ স্টেটস ক্যাটাগরিতে টপ করেছে, তাহলে বটমে কে রয়েছে? বটমে রয়েছে ঝাড়খণ্ড। আর এখানে বিগ স্টেটস ক্যাটাগরি বলেছে মানে আরও ক্যাটাগরি রয়েছে, আরও দুটো মেনলি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটস ক্যাটাগরি, সেটাই টপ করেছে হিমাচল প্রদেশ। আর ইউনিয়ন টেরিটরিজ ক্যাটাগরিতে যদি দেয় কোয়েশ্চেনটা, তাহলে টপ করেছে পুদুচেরি। তাহলে তিনটে ক্যাটাগরি আরেকবার একটু রিপিট করি। সেটা হচ্ছে বিগ স্টেটস ক্যাটাগরিতে টপে রয়েছে হচ্ছে তামিলনাড়ু, নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটস ক্যাটাগরিতে রয়েছে টপে হিমাচল প্রদেশ, আর ইউনিয়ন টেরিটরিজ ক্যাটাগরিতে টপে রয়েছে পুদুচেরি। দ্যাটস এনাফ। এটা এনাফ ডিটেলস এটা এই কোশ্চেনে।
বা আমরা চলে যাই আমাদের পরের কোশ্চেনে। Where was the International Surajkund Crafts Mela 2020 inaugurated? ইন্টারন্যাশনাল সুরজকুন্ড ক্রাফটস মেলা 2020 কোথায় ইনঅগ্রেটেড হয়েছে? অপশন সি, হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানাতে হয়েছে এটা। এটা রিলেটেড কয়েকটা জিনিস বলে দিই। এটাই যে এই ক্রাফটস মেলার ফোকাসড কান্ট্রি ছিল সেটা হচ্ছে উজবেকিস্তান। আর থিম স্টেট যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হবে হিমাচল প্রদেশ। ফোকাসড কান্ট্রি উজবেকিস্তান, থিম স্টেট হিমাচল প্রদেশ। আর ইনঅগ্রেট কে করেছেন? আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। হু ইজ দ্য অথর অফ দ্য বুক কাগজ কি নাও? কাগজ কি নাও বইটার অথর কে? অপশন ডি, নসিরা শর্মা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই বইটার জন্যই তিনি কিন্তু 2019 সালে ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন। বাকি অপশানগুলো দেখে নিই, খুব ইম্পর্টেন্ট সবকটাই। অপশান এ, এম জি আকবর। এম জি আকবর হচ্ছেন ফর্মার কেন্দ্রীয় মন্ত্রী। তিনি যে বইটা লিখেছেন সেই বইটার নাম হচ্ছে গান্ধীজ হিন্দুইজম, দ্য স্ট্রাগল এগেনস্ট জিন্নাস ইসলাম। এম জি আকবরের বইটার নাম গান্ধীজ হিন্দুইজম, দ্য স্ট্রাগল এগেনস্ট জিন্নাস ইসলাম। আর অপশন বি, বিশেষ কোঠারি। বিশেষ কোঠারির বইটার নাম হচ্ছে বিজি টাইমলেস টেলস ফ্রম মারওয়া। বিজি টাইমলেস টেলস ফ্রম মারওয়া। আর অপশন সি, ডব্লিউ বি রমন। ডব্লিউ বি রমন কে? তিনি ফর্মার একজন ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার, এবং তার সাথে সাথে তিনি বর্তমানে আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের কোচ। তিনি যে বইটা লিখেছেন সেই বইটার নাম হচ্ছে এ উইনিং সিক্সার। তাহলে এখানে চারটে নামই কিন্তু ইম্পর্টেন্ট, চারটেই আমি বলে দিলাম। ওকে, তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। Who was awarded the 2019 Coach Lifetime Achievement Award by the International Olympic Committee? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 2019-এ কোচ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একজনকে দিয়েছেন, তিনি কে? অপশন এ, পুল্লেলা গোপীচন্দ। বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, ফর্মার ব্যাডমিন্টন প্লেয়ার এবং তার সাথে সাথে কোচ। তো তিনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ান কোনো কোচ যিনি এই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেলেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছ থেকে, পুল্লেলা গোপীচন্দ। আর বাকি অপশনগুলো একটু বলে দিই। অপশন বি, বিশেশ্বর নন্দী। বিশেশ্বর নন্দী হচ্ছে দীপা কর্মকারের কোচ। অপশন সি, দীপা মালিক। ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দীপা মালিক 2019 সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওনাকে রিলেটেড সেটা হলো তিনি হলেন বর্তমানে ইন্ডিয়ান প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট। ইন্ডিয়ান প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট দীপা মালিক। আর অপশন ডি, বজরং পুনিয়া। বজরং পুনিয়াও দীপা মালিকের সাথে সাথে 2019 সালের রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। Of which state Sohrai and Kohbar art will get GI tag? GI tag মানে হচ্ছে জিওগ্রাফিক ইন্ডিকেশন ট্যাগ। এই জিওগ্রাফিক ইন্ডিকেশন ট্যাগে সোহরাই অ্যান্ড কোহবার আর্ট কোন রাজ্যের সাথে যুক্ত সেটা বলতে হবে। সেটা হচ্ছে অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে সোহরাই অ্যান্ড কোহবার আর্ট। ঝাড়খণ্ডে এর আগে কোনো জিআই ট্যাগ ছিল না, এটাই তাদের প্রথম। এই সোহরাই অ্যান্ড কোহবার আর্টটা কি? এই সোহরাই অ্যান্ড কোহবার আর্ট হচ্ছে ঝাড়খণ্ডের যে গ্রামের যে বাড়িগুলো, যে মাটির বাড়ি, সেই মাটির বাড়ির দেওয়ালে ওখানকার গ্রামবাসীরা খুব সুন্দর পেন্টিং করেন। সেই পেন্টিংটাকেই সোহরাই অ্যান্ড কোহবার আর্ট বলা হচ্ছে, সেটারই জিআই ট্যাগ পেয়েছে ঝাড়খণ্ড। আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, বাট খুব ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট। সেটা হচ্ছে হু হ্যাজ বিকাম দ্য চেয়ারম্যান অফ কোল ইন্ডিয়া? কোল ইন্ডিয়ার চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, প্রমোদ অগ্রওয়াল। প্রমোদ অগ্রওয়াল হয়েছেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান। বাকি অপশনগুলো ইম্পর্টেন্ট, দেখে নিই কি। অপশন এ, অনিল খান্না। অনিল খান্না হচ্ছেন প্রেসিডেন্ট অফ এশিয়ান টেনিস ফেডারেশন। এশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছেন অনিল খান্না। এ কে ঝা, অপশন সি। এ কে ঝা হচ্ছেন, এই যে প্রমোদ অগ্রওয়াল চেয়ারম্যান অফ কোল ইন্ডিয়া হয়েছেন, তার ঠিক আগে লাস্ট বা ফর্মার যে চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন এ কে ঝা। আর লাস্ট হচ্ছে অপশন ডি, অরবিন্দ কৃষ্ণা। এই অরবিন্দ কৃষ্ণার নাম আমি কিন্তু লাস্ট ভিডিও, আমাদের পার্ট 1 ভিডিওতে বলেছিলাম। অরবিন্দ কৃষ্ণা হচ্ছেন আইবিএম এর সিইও। তো এই ছিল খুব ইম্পর্টেন্ট 30টা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন্স। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, তাই বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের বিয়ার ফুডের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দাও। এখানে কিন্তু আমি এই ভিডিওতে কয়েকটা কোয়েশ্চেন্স তোমাদের জন্য থ্রো করেছি, সেগুলোর কিন্তু অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দিও, ভুলে যেও না। এখানে ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজ, ওয়েবসাইট, জিমেলের লিঙ্কগুলো আমাদের দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা,
আমরা টেলিগ্রামে নতুন একটা চ্যানেল খুলেছি আমাদের বিয়ার ফ্রুটের, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কুইজ চলছে, তোমরা চাইলে সবাই জয়েন করতে পারো, শেয়ার করতে পারো অন্যদের সাথে, তাহলে একটা কম্পিটিশন গড়ে উঠবে। আমি সেটার লিঙ্ক ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই পারলে জয়েন করো। আর খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব কাজে আসতে পারে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে। স্টে সেফ, স্টে অ্যাট হোম।